সামনে রেখে খাওয়া, ভোলে বাবাই রেখেছে, ভোলে বাবা রেখে দেখাচ্ছে একদম অরিজিনাল আছে। এখানে একটা আইদার আমি পার্টি অফিস ছেলে এনে ভেঙে দেবো, পার্টি অফিস বন্ধ করে দাও। তোমার জন্য আমি ভোট পাবো না, তোমার অকপনের জন্য লোকে বলবে তৃণমূল এই করে। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। তৃণমূলের শ্রমিক সংগঠনের কার্যালয়ের সামনে বসেছে গাজার ঠেক। সোমবার ব্যান্ডেলের এক দলীয় কর্মসূচি সেরে ফিরছিলেন চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। ব্যান্ডেল মোড়ে এসে দেখতে পান তৃণমূলের কার্যালয়ের সামনে গাজার ঠেক, পাশে রয়েছে শিব মন্দির, সেখানেও গাজার আসর বসে বলে অভিযোগ। এরপরেই বিধায়ক সামনে যেতেই কয়েকজন যুবক সেখান থেকে ছুটে পালায়। তৎক্ষণাৎ ব্যান্ডেল ফাঁড়ির পুলিশকে ফোন করেন অসিত। ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। উপস্থিত হন স্থানীয় ব্যান্ডেল পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ তৃণমূল কর্মীরা। তৃণমূল কার্যালয়ের সামনেই রয়েছে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র ও একটি বেসরকারি স্কুল। পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার নির্দেশ দেন বিধায়ক। পাড়ার সমাধানে এখানকার মানুষ আমাকে কমপ্লেন করলো, আমি বললাম আমি যাব। আমার দুর্গাপুজোর মিটিং ছিল পঞ্চায়েতে, দুর্গাপুজোর মিটিং ছেড়ে আমি এখানে গাড়ি দাঁড়িয়েছি, দেখছি এখানে 2-3 জন সিগারেটের মতো খাচ্ছে আর বেপরোয়া বন্ধ। আমি নেমে যেই বললাম কে খাচ্ছিস, এ দুটো তোর, আর ধরা গেল না। এবং এই খাওয়া এখানে যে গাড়ির স্ট্যান্ড, এরা সবটা জানে, স্ট্যান্ডের প্রতিটা লোক জানে। না থানায় জানিয়েছে, না কোথাও জানিয়েছে, না আমাকে জানিয়েছে। তার মানে এদের ড্রাইভার খেলাসি যুক্ত আছে, অতএব এখানে স্ট্যান্ডটাও থাকবে না, থাকবে না। আপনাকে উদ্বোধক অসিত মজুমদার লেখা আছে স্ট্যান্ডে, একদম শাসক দলের কার্যালয়ের সামনে এরকম একটা মাদক চলছে, একদম স্কুল রয়েছে পাশে। শুনুন, আমার মাথায় তো ঠিকই নেই যে কে কে খায়। আপনি আমার সাথে এখন বাইট নিচ্ছেন, আপনি রাত্রি 10টার পরে যদি খান, সেই দায়িত্ব আমার, এটা তো আপনার বেলাও প্রযোজ্য হবে। আমাকে সৎ উদ্দেশ্যে নিয়ে এসে ওপেন করিয়েছে, আমিও সৎ উদ্দেশ্যে ওপেন করেছি, কিন্তু এটার পেছনে যে অন্য উদ্দেশ্য, সেটা আমি জ্যোতিষী হলে বুঝতে পারতাম। আমি তো জ্যোতিষী নই, তাই বুঝিনি, আমার ভুল হয়েছে। কিন্তু শাসক দলের কার্যালয়ের সামনে এরকম কাজ আপনি জানেন না? আপনি তো বিভিন্ন জায়গায় সরকারে কার্যালয় বন্ধ করে দেবো। আপনারা জানেন আমি অনেক কার্যালয় বন্ধ করেছি, অনেক ক্লাব বন্ধ করেছি। কোনো দাদা মাদা আমি বুঝি না। দাদা হচ্ছে পুলিশ প্রশাসন, দাদা সরকার। কোনো পার্টি অফিসে যদি 2 নম্বরই হয়, পার্টি অফিসে তালা লাগিয়ে দেবো। শাসক দলের কার্যালয়, শাসক দলের কার্যালয় তালা লাগাবো, সেখানে চেক চলবে। আর শাসক দলের কার্যালয় তালা লাগিয়ে দেবো, তালা লাগিয়ে দেবে কালকে, কালকে তালা লাগিয়ে দেবে। আপনি কি এই বিষয় নিয়ে পুলিশকে জানিয়েছেন? পুলিশ এসছে, পুলিশ ছিল তো, পুলিশ আছে, একটা গাড়ি এখান থেকে পুলিশ নিয়ে গেছে। আমি ব্যান্ডেলের ওসিকে বলেছি, আমি একটু বাদে আইসিকে বলবো, সিপিকে বলবো। বিধায়ক সাহেব বলেছেন ওইখানে পার্টি অফিস বন্ধ করে দিতে, কালকে সকালে আমরা সব ছেলেকে নিয়ে এসে এখানে তালা মেরে দেবো। এখানে কি পার্টি অফিসে যারা কারা বসতো? এইখানে বসতো ড্রাইভাররা ছিল, খালাসিরা ছিল, লেকিন দাদার চোখের সামনে দেখা গেল কি এখানে ওইখানে বসে সব খাচ্ছিল। তা আপনার কাছে কোনো খবর ছিল না এর আগে? না, এর আগে আমাদের কাছে কোনো খবর ছিল না। হ্যাঁ, শাসক দল হলে কি হবে, আমাদের দলের ছেলে যদি থাকে, যদি খাবে, কি হবে, তো নিশ্চয়ই বন্ধ হবে। কালকে কি আপনি এসে দাঁড়িয়ে থেকে তালা মারবেন? হ্যাঁ, আমি নিজে হাত থেকে তালাটা কালকে সকালবেলা মেরে দেবো। এখানে বাইরের কিছু ছেলে এসে এখানে যাই খায়, এদেরকে আমি প্রচুর বারণ করেছি, যার জন্য আমাদের ইউনিয়ন অফিস খোলা হয় না, ঠিক আছে? যার জন্য আমি তালা মেরে চাবি আমার বাড়িতে রেখে দিয়েছি, যে এখানে পরিস্থিতি শুধরাবে, তারপর আমি এখানে অফিস খুলব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।